আমার ঘুমের সাথে আগে সময়ের কিন্তু প্রচুর শত্রুতা ছিল। আমি প্রথমত হচ্ছে ঘুমাতে খুব ভালোবাসি, আর ঘুম হচ্ছে আমার একটা শান্তির জায়গা, মানে শান্তির কাজ। তো যখনই ঘুমাতাম তখনই সময় হয়ে যায় যে কোনো না কোনো কাজ করার সময় হয়ে যায়। সকালবেলাও একটু শান্তিতে ঘুমাতে পারি না রান্নার জন্য, আর দুপুরবেলাও ঘুমাতে পারি না বিকেলে পড়ানোর জন্য। তো আজকে দেখছি আবার সকালবেলা কারেন্ট চলে গেছে 8টার সময়। আজকে তো রবিবার, ঘুম থেকে উঠবো না, মানে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। প্রত্যেকদিন তাড়াতাড়ি করে উঠি, তো তো রবিবারটা আমি একটু শুয়ে থাকি, ঘুম থেকে মানে দেরি করে উঠি আর কি। তো প্রত্যেক রবিবার দেখে আমার বর কানের সামনে ফোন বাজাতে থাকে, মানে ফোন ঘাটে, আর আমার বিরক্ত লাগে। আর ঘুমের মধ্যে হালকা আওয়াজও যেন মনে হয় যে JBL বক্স বাজছে। তো আজকে দেখছি বাজছে না, তবু হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে, তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। সকালের দিকটা অনেকটা গরম ছিল, আর ফোন না বাজার একটাই কারণ, কারেন্ট চলে গেছে আর ওয়াইফাই কাজ করছে না, মানে ওয়াইফাই চলছে না। কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই চলবেও না। আর ফোনের নেট দিয়ে কতক্ষণ ফোনে মানে রিলস টিলস দেখবে। এখন কি বলতো, ওয়াইফাই কাজ করে করে অভ্যাস হয়ে গেছে না, ওয়াইফাই ফোন চালিয়ে এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে যে ফোনের যে লিমিটেড একটা নেট আছে, তো সেই নেটটার মধ্যে কখনো পোষায় না। তো যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা কারেন্ট গেছিলো 8টার সময়, আর কারেন্ট এলো তখন 10টা, পৌনে 10টার দিক করে কারেন্ট এলো। তো আর কি করব, সকালবেলা উঠেই পড়েছিলাম, খুব বেশিক্ষণ শুয়ে থাকিনি। আর ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা পাল্টে আর বাসি ঘরের কাজগুলো করে ফেলেছি। দিয়ে এবার হচ্ছে খেতে বসেছি সকালের টিফিনটা। কালকে রাত্রেবেলা এই কোয়ার্টার পাউরুটিগুলো কিনে এনেছিলাম ডিম টোস্ট বানাবো বলে। তবে আজকে সকালবেলা বড্ড দুধ চা খেতে ইচ্ছা করছিল, ঘুম মানে চোখ খোলার পর থেকেই দুধ চা খেতে ইচ্ছা করছিল। তার জন্য দেরি না করে শানু গেল দুধ আনতে, দুধ চা বানালাম, আর একটু শুধু পাউরুটিটা ভালোভাবে সেঁকে নিলাম। দেখো সেঁকতে গিয়ে কিরকম পুড়ে পুড়ে গেছে না, এরকম করে সেঁকাই ভালো, না হলে না প্রচণ্ড গ্যাস অম্বল হয়। আর তার মধ্যে হচ্ছে কালকে রাত্রিবেলা আনা পাউরুটি, এবার দোকানে কবে ছিল তাও জানি না, যে কালকে দিন না পরশু দিনের বাসি তো রুটি। এমনি এটা হচ্ছে আবার ডিম টোস্ট বানাবো, তেল আর দুধ চা একসাথে না, আর ওই শরীরটা খারাপ হবে। দেখো এত কথা বললাম তোমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত গুড মর্নিং বললাম না। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আর আজকের দিনটি হলো রবিবার, এখন ওই বেলা 10টার মতন হবে। তো সকাল সকাল বাজগুলো বাসি কাজকর্মগুলো সেরে সকালের টিফিনটা খেতে বসেছিলাম। আর ম্যাক্সকে না বিস্কুট দিয়েছিলাম, তো ম্যাক্স হচ্ছে বিস্কুটটা খেয়ে দিয়ে আমাদের পাশে বসেছিল। হ্যাঁ, শানুকে বলছিলাম যে পাউরুটি দিও না, পাউরুটি দিলে ওরা আবার হম্বল করবে, বমি টমি করবে আর কি। পাউরুটিটা চায়ে ডোবাতেই কিন্তু চাটা হুড়ুড় করে টেনে নিচ্ছিল, অর্ধেক চা তো পাউরুটিই খেয়ে নেয়, আর অর্ধেকটা আমি খেয়েছি। কি একটা জ্বালা না। আমরা বসে বসে অনেক কথা বলছিলাম, ঝগড়া করছিলাম। তো এই করেই না সকালের টিফিনটা করলাম। তারপরে হচ্ছে রান্না করতে হবে, কি রান্না করব সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল দুজনের মধ্যে। মাংস মাংস আর ভাত, যেটা প্রত্যেক রবিবারই হয়। রবিবার মানেই মাংস। আর অন্য অন্য সময় মাংস খাওয়া হয়, তবে রবিবারের মতন যেন ভালো লাগে না। মানে রবিবারে সকালবেলা মাংস আর ভাত হবেই হবে, আর আমার বর এত মাংস খেতে ভালোবাসে, তো তার জন্য তো হবেই। তো শানুকে বললাম তুমি ভাবনা চিন্তা করো কি রান্না করব, আমি যাই আগে মাংসটা ধুয়ে আনি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখি, কেননা রান্না বসাবো, কাজও আছে অনেক। আর এইদিকে এখন ঘড়ির কাঁটা 12টা বাজে। ওই যে খাওয়া দাওয়া করে একটুখানি বসে ফোন ঘাটা, আর তারপরে হচ্ছে দুজনে মিলে একটু ঝগড়া খুনসুটি করা। তো এতে করেই না টাইমটা কেটে যায়। এই রবিবার দিনে টাইমটা আমার যে কত তাড়াতাড়ি কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর বাদ বাকি দিনগুলো আমি যখন ঘরে একা থাকি, কেউ থাকে না ঘরে, তখন কিন্তু সময় আমার কাটতেই চায় না একদম। কাজ করি তো করেই যাই, পড়াই তো পড়িয়েই যাই, এই হয়ে হয়ে যায়। আর রবিবারের দিনটা এই রান্না বান্না করতে করতেই না কত বেলা হয়ে যায়, 2:30-3টে বেজে যায় প্রত্যেক রবিবার আমার স্নান করতে। মাঝে মধ্যে তো রবিবার সকালবেলা স্নান করে নিই, আর যখন করি না স্নান সকালবেলা, তো 2:30-3টে তো বাজবেই। এই এই ভয়েই আমি কালকে কিন্তু মাথাটা ঘষে নিয়েছি। জানি রবিবার দেরি হবে, আমি তার জন্য আগে থেকেই শনিবার ঘষে নিয়েছি।
তো মাংসটা ধুচ্ছিলাম, এখানে হচ্ছে গামলির মধ্যে কলের জল ভরা ছিল। কলটা না 2-3 দিন ধরে এত প্রবলেম করছে, জলই আসছে না ঠিক মতো, আর টাইমের জল টাইমে আসছে না, বেটাইমে আসছে। তো ওই জল নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো একটু আগে জল এসেছিলো, গামলার মধ্যে ভরে রেখেছিলাম, তো ওটা থেকেই মাংসতে দিয়ে ভালো করে ধুচ্ছিলাম। আর আরও একবার হচ্ছে ঘরে গিয়ে এতে ধোবো ভালো জলে, মানে যেই জলে রান্না করি সেই জলে হচ্ছে আরও একবার ধুয়ে নেবো মাংসগুলো, তাহলেই হয়ে যাবে। মাংস থেকে যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু আমি ধুয়ে যাই। আমার প্রচণ্ড ঘেন্না লাগে যদি মাংসের মধ্যে একটুও রক্ত লেগে থাকে। আর এই মাংস ধোয়ার পর থেকে তো আমি সেরকমভাবে মাংস খাই না, মানে মাংস খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে, কেন আমার ঘেন্না জিনিসটা প্রচুর বেশি আছে। হ্যাঁ, তো মাংস ধুতে ধুতে একটা কীরকম লাগে আর মাংস খাওয়া হয় না। তবে আগে, বিয়ের আগে কিন্তু মাংস খেতে আমি খুব ভালোবাসতাম, মানে খুব ভালো লাগতো মাংস খেতে। মাছটা তো খেতাম না, তবে মাংস খুবই ভালো লাগতো। তখন তো আর এইরকম ধুতে ফুতে হতো না, মা ধুতো, মা রান্না করতো, আমি শুধু খেতাম। আর মাংস কষানো হলে কষা মাংস খাওয়ার জন্য বাটি নিয়ে বসে পড়তাম। মাংসটা ধুয়ে এনে শানুকে জিজ্ঞাসা করলাম, কি ভাবনা চিন্তা করলে, কি খাবে? তো অপশান দুটো শোনো। একটা অপশান দিয়েছিলাম যে ফ্রায়েড রাইস আর কষা কষা মাংস করব, আর একটা অপশান ছিল বিরিয়ানি। আমি বলেছিলাম আজকে আর প্লেন ভাত করব না, এই দুটোই করব। তো বলেছিল ঠিক আছে, ভাবছি। আর তারপরে যখন আনসারটা আমি জানতে এলাম, তখন বলছে তোমার যা ইচ্ছা করো, তোমার যেটা মন চাইবে, তোমার যেটা কম খাটনি হবে সেটাই করো। তো দেখো, কোনো কিছুতেই কিন্তু কম খাটনি হয় না, যে কোনো একটা ভালো রান্না করতে গেলে খাটনিটা প্রচুর হয়ে যায়। তো এই নিয়ে ভেবে লাভ নেই, খাটাখাটনি নিয়ে। আর আমি সত্যি কথা বলতে রান্না করতে ভালোইবাসি, রান্না করতে আমার কোনো ক্লান্তি নেই। তবে সেটা যদি শরীর ভালো থাকে, শরীর একান্তই খারাপ থাকলে তখন কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। তো ও যখন বলছেই না, বলছে তোমার যেটা ইচ্ছা করো, আমি ভাবলাম না, আজকে একটু বিরিয়ানি তৈরি করি। তো শানু বলেছিল যে যেই চালে ভাত খাই সেই চালেই কিন্তু করবে, আর বিরিয়ানি তৈরি করার জন্য এখন দোকান থেকে চাল নিয়ে আসবে না। আমি বললাম তাই সই, তো সেই চালেই করি। কখনো তো এই ভাতের চালে বিরিয়ানি করিনি, তার জন্য একটু ভয় লাগছিল যে কেমন হবে, গলে যাবে কি না, আর কি বলবো একটা। তো এখানে দেখো আমি মাংসটা পুরো কষা কষা করে বানিয়েছি। আর বিরিয়ানি করার সময় এরকম কষা কষা করে মাংস না করলে দারুণ লাগে, আর অন্য সময় কিন্তু এই টেস্ট আসে না, শুধুমাত্র বিরিয়ানি করার সময়ই আসে। তো বড় হাঁড়ি করেই বানাচ্ছি দেখছো, তার কারণ হচ্ছে সবাই খাবো, আমরা 4 জন খাবো, আর একটু পাঠাবো মায়ের জন্য। কাছে মায়ের বাড়ি থাকলে কিন্তু এরকমই হয় যে ভালো কিছু রান্না করে খেতে চাইলে মা বাবাকে না দিয়ে খাওয়া যায় না। আর আমার কাছে তো মা বাবা বোন সবাই আছে, আর তার সাথে আছে বোনের ছেলেটাও। ও এতই ছোট, সবসময় ফোন করে, তো ওদেরকে না দিয়ে তো আমি সত্যি কথা বলতে খেতেই পারবো না। তো তার জন্য আর কি একটু বড় হাঁড়িই বসিয়েছিলাম, যাতে করে সবার একটু একটু করে হয়ে যায়। তো আমি এর মধ্যে হাঁড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পেঁয়াজ বেরেস্তা, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, ঘি, আর দিলাম হচ্ছে একটু কালার মশলা, ফুড কালার দিলাম। আমাদের এখানে তো কেশর পাওয়া যায় না, আর কেশরের হচ্ছে প্রচুর দাম। কেশর দিয়ে বিরিয়ানি খাওয়া আমাদের মতন মধ্যবিত্তদের, মধ্যবিত্তও বলবো না, মানে নিম্নবিত্ত, গরিব যাকে বলে, তো গরিবদের বিরিয়ানি খাওয়া মানায় না। তো তার জন্যই আর কি ওই কালার মশলাটাই দিই, আমি যখনই বিরিয়ানি বানাই ওটাই দিই। তো সব কিছু দিয়ে মাংসটা দিয়ে ওপর থেকে, আর আটাটা আমি আগে থেকে মেখেই রেখেছিলাম, আটা দিয়ে ভালো করে সিল করে এবার হচ্ছে দমে বসাবো। ভয়ও লাগছিল যে ভাতটা তো হয়ে গেছে, এবার দমে বসালে আবার গলে না যায়, অনেক ভয় নিয়ে নিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা করছিলাম, জানো তো। ভাবছিলাম যে এত কষ্ট করে করছি, যদি একটুও খেতে খারাপ লাগে আমার না খুব খারাপ লাগবে। আমি ভালোবেসে রান্না করি, তারপর যখন সবাই বলে যে রান্নাটা ভালো হয়েছে, সেই মুহূর্তটা না আমার সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে, আর খুব ভালো লাগে সেই টাইমটা। যারা যারা রান্না করো তারা বুঝবে আমার ব্যাপারটা,
যে রান্না করার পর নিজে খেয়ে যতটা না শান্তি পাওয়া যায়, যতটা না তৃপ্তি পাওয়া যায়, ততটা কিন্তু ওই যে কেউ খেয়ে প্রশংসা করলো সেটাতে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আরও রান্না করার জন্য উৎসাহ বাড়ে, মনে হয় যেন আরও নতুন নতুন কিছু রান্না করে খাওয়াই। তো এখানে দেখো বিরিয়ানিটা বসিয়ে দিলাম দমে, আর একদমই গ্যাসটা আস্তে করে দেবো। তো এরপরে আবার দেখা হবে যখন বিরিয়ানি খাবো সেই সময়। করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পুজো দেওয়ার এই ফুলগুলো মায়ের ওখান থেকে নিয়ে এসেছি, কতটা সুন্দর বড় বড় দেখো ফুলগুলো। তিনটেই ফুল ছিল, একটা ওপরে দিয়েছি, একটা তারা মা আর বড় মাকে দিয়েছি, আর একটা দিয়েছি এই যে আমার গোপাল সোনাকে। ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে, একবার দারুণ লাগছে ফুলগুলো। 3:10 বাজে এখন এবার হচ্ছে খেতে বসবো। পুজো টুজো দিলাম, আর আজকে অনেক দেরি হয়ে গেছে যেহেতু রান্না বসিয়েছি দেরি করে, তো দেরি হয়েছে। দেখো দম দিয়েছিলাম, সব আটাগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আমি খুলেছি, এই 2 মিনিট আগেই খুলেছি। প্রথমে যখন বিরিয়ানির হাঁড়িটা খুললাম, আমার না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কান্না কান্না মতন চলে আসছিল। কেননা বিরিয়ানিটা দেখতে একটু কীরকম টাইপের হয়েছিল, আর হাঁড়ি ভর্তি হয়ে গেছে একদম, আর আমি নাড়াতেই পারছি না। এখন জানো তো কটা বললাম, 3:10 মতন বাজে। সবে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খেতে। তো শানুকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও, ও খাবে না, একসাথে খাবে। তো তার জন্য এখন দুজনের জন্য বিরিয়ানি বাড়ছি। আর যেটা বলছিলাম, বিরিয়ানিটা দেখতে না অতটা ভালো হয়নি। কি বলতো, একটা তফাৎ আছে না, যেখানে একটা বিরিয়ানি চালের দাম 150 টাকা করে, সেই চাল বাদ দিয়ে ভাত খাওয়ার চাল যেখানে 60 টাকা কেজি, তো সেই চাল দিয়ে বিরিয়ানিটা কখনোই সুন্দর হয় না। তবে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, একদম অসাধারণ টেস্ট হয়েছিল যেটা বলবো। তো প্রথমে তো আমার চোখ মুখ দিয়ে মানে চোখ মুখ একটা কেমন হয়ে গেছিলো। তো শানু বলছিল যে ভালো মানে ভালো গন্ধ বেরোচ্ছে, তুমি চিন্তা করো না। তাও কিন্তু আমার একটা কীরকম লাগছিল যে সবাই খেতে পারবে কিনা। তো যাকে বেশ ভালো টেস্ট হয়েছিল বিরিয়ানির, আমিও নিয়েছিলাম আর শানুকেও দিয়েছিলাম। তো শানু তো বলছে খুব ভালো হয়েছে, তুমি পারলে প্রত্যেক রবিবার বানিও এরকম। তো খাওয়া দাওয়া সেরে একটু শুলাম, 3:45 বাজে তখন শুলাম। খেতে খেতেই তো টাইম লেগে যায় না, এত বেলা করে খেয়েছি। তো খাওয়া দাওয়া করে শুলাম একটু, তারপরে তখন 5টা কি 5:10 এরকমই হবে, বোন এসেছিল আলু কাবলি বানাবে বলে। তো আগে থেকেই প্ল্যান করা ছিল। আগে না বিয়ের আগে এরকম অনেক সবাই মিলে আলু কাবলি ঝালমুড়ি এরকম ফিস্ট করতাম, হ্যাঁ। তবে এখন তো আর সেটা হয় না, এখন হচ্ছে বানালে আমি আর বোন দুজনে মিলে বানাই। বোন এই জিনিসগুলো খুব ভালো বানায়, আমার আবার অত ভালো বানাতে পারি না। আমি একবার বানিয়েছিলাম, পুরো আলু ভাতে হয়ে গেছিল, তার জন্য আমি বানাইনি। বোন যখন বলেছিল বানাবি, আমি বললাম তুই আসবি, এসে তুই বানালে, যদি তুই বানাতে পারিস তাহলে বল, আমি বানাবো না। আর আমার ভালোও লাগছে না, কেননা এত খাটাখাটনি করে রান্না বান্না করার পর মানে একটু রেস্ট না নিয়ে তারপরেই যদি আবার করতে বসি এইসব জিনিস, তাহলে তো হয়েই গেল আর কি। তো এসে বানিয়েছিল, আমি ছোলা সিদ্ধ মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ও এসে বাকি কাজগুলো করলো, আলু টালু সিদ্ধ করে আর এটা বানিয়ে নিল। আর ম্যাক্স দেখো এখানে কিরকম হ্যাংলার মতন বসে আছে। তবে ওকে তো দেয়া যাবে না, এতে হচ্ছে টক আছে, তো ওকে ছোলা দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, সব দিয়েই দিয়েছিলাম ওকে কিছুটা কিছুটা করে। আলু কাবলি খাও, আর 10 টাকা দাও। দেখো ছুটকি কেমন বানিয়েছে, ভালো বানিয়েছে আলু কাবলি। তোকে দেখা যাচ্ছে না, বল দারুণ হয়েছে, বল দারুণ সুপার 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 হিরো ফ্যান্টাস্টিক। দুপুরের কিছুটা বিরিয়ানি ছিল, যেটা শানু খেয়ে নেবে, আর আমাকে রান্না করতে হবে না। আর আমি নিজের জন্য একার জন্য কি বা রান্না করবো, তার জন্য বানিয়েছি দেখো বাটার টোস্ট। এই যে সকালবেলায় পাউরুটিটা আনা ছিল, সকালবেলা 3টে এনেছিলাম, 2টো খাওয়া হয়েছে, দুজনে খেয়েছি, আর একটা ছিল। তো সেটা দিয়ে বাটার লাগিয়ে মানে শেকে বাটার লাগিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার একার জন্য কিছু রান্না করবো না, আর ম্যাক্সের জন্য হচ্ছে খাবার মানে ভাত করে রেখে দিয়েছিলাম ওবেলা। তো এবেলা হচ্ছে রান্না থেকে ছুটি, এখনো 9:30 মতন বাজে। ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিচ্ছি। শানু গেছে বাইরে, ওর আস্তে আস্তে দেরি হবে, মানে কাজে গেছে।
তো রাস্তায় দেরি হবে বলে আমি খেয়েই নিচ্ছি আর কি। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো, আমার ব্লগ ভালোবাসো, তো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার মনে জোর না কমে ভিডিও করার জন্য। চলো সবাইকে টাটা।